90 দশকের জনপ্রিয় নায়ক আমিন খান তার প্রযোজনায় প্রথমবারের মতো ধামাকা নামে একটি ছবি শুরু করার কথা ছিল গত বছর ডিসেম্বরে। নির্মাতা মালেক আফসারীর পরিচালনায় ছবিটিতে অভিনয়ের জন্য জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির বিপরীতে নবাগত আসিফ নূরকে চুক্তিবদ্ধ করানো হয়। তখন জাঁকজমকপূর্ণভাবে রাজধানীর একটি 5 তারকা হোটেলে ছবিটি মহরত অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু শুটিং শুরুর আগেই ছবিটি নিয়ে তৈরি হয় জটিলতা। তখন শোনা যায় নায়কের জন্য এই ছবিটি ছেড়ে দেন নির্মাতা আফসারী সরে আসার পর সম্পূর্ণ নতুন গল্পে তার স্থানে ছবিটি পরিচালনায় দায়িত্ব নেওয়ার কথা শোনা যায় জাকির হোসেন রাজুর নাম। তবে এতদিন পর শোনা যাচ্ছে ভিন্ন কথা, পুরোপুরিই নাকি বন্ধ হয়ে গেছে ধামাকা। এখন ছবিটি বানানোর কোনো ইচ্ছেই নেই ছবিটির প্রযোজকের। কারণ জানতে ঢালিউড 24-এর সাথে কথা হয় ধামাকার প্রযোজক আমিন খানের। তিনি বলেন, সৎ নিয়তেই প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তাই বলতে পারেন মনের কষ্টেই ছবিটি না করার সিদ্ধান্ত নিয়েছি। প্রথমেই আমাকে মুরগি বানানোর চেষ্টা করেছিলেন ধামাকায় জড়িত কিছু মানুষ। শুটিং শুরু করার পর হয়তো গলায় কেটে ফেলতেন, তাই বুঝতে পেরে আগেভাগেই বন্ধ করে দিয়েছি ধামাকার কাজ। যেটুকু লস হয়েছে এটাকে মেনে নিয়েছি। তবে যাদের জন্য লস করেছি তারা কি এখন শান্তিতে আছেন? কেউ শান্তিতে নেই, সবাই দেখছেন তার প্রমাণ।